মুজিববাদী সংবিধান এখনো বহাল রয়েছে। যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমার ভাইদের যারা শহীদ করেছে তাদের চুল পরিমাণ ছাড়তে হবে না। প্রয়োজনে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা হবে। এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। যেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না, আমাদেরকে দবাই দিতে পারবে না। পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা যখন ঘর ছিঁড়েছিলাম, আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি, আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই। কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে দেব ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের সফলতার সংগ্রামটা আমাদের সফল হতে শুরু করেছে। আমরা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে এবং জুলাই অভ্যুত্থানের পাশে থাকা ব্যক্তিদের অনেকের হারানোর বেদনাগুলোকে আমরা সংহতি জানাই। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় মর্মান্তিক কাজ করেছে দুবাইয়ের কনসুলেট জেনারেল জামাল সাহেব। আমরা সেই কনসুলেট জেনারেল জামাল সাহেবকে পদোন্নতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটতে দেখেছি। এই কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই এবং দুবাই সহ সারা বিশ্বে খুনি হাসিনার দোষরদের বিচারের দাবি জানাই। এই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র শেখ হাসিনা নয়, আওয়ামী দোষরদের সকল অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। পিলখানার হত্যার বিচার এই বাংলাদেশে হতেই হবে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার 2013 সালে ইসলাম পন্থীদের উপর, হেফাজতের উপর যেই নির্মম গুলি চালিয়েছে, তার বিচার বাংলার জমিনে হতে হবে। স্পষ্ট ঘোষণা, মোদী বিরোধী আন্দোলনে আমাদের 21 জন ভাই শাহাদাত বরণ করেছে। এই বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে। 2020-এ আলেম ওলামাদের উপর যে বলাৎকার, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, জেলখানায় নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, এর বিচার হতে হবে। এর সাথে যে প্রশাসন যুক্ত ছিল তাদেরকেও বিচারের আওতায়